তো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 240 নম্বর পৃষ্ঠা মানে নিজে করে 21.1 এর অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনেরা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 240 নম্বর পৃষ্ঠা নিজে করে 21.1 পড়ার আগে আমরা একটু লঘু অনুপাত, সামানুপাত এবং গুরু অনুপাত সম্পর্কে ধারণা পাবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো লেখা আছে, এখান থেকে পূর্বপদ উত্তরপদ, ঠিক আছে? দুটো পদ থাকবে, একটা পূর্বপদ এবং উত্তরপদ। পূর্বপদ যদি উত্তরপদের চেয়ে বড় হয় তাহলে সেটা হবে গুরু অনুপাত, আর পূর্বপদ যদি উত্তরপদ থেকে ছোট হয় তাহলে সেটা লঘু অনুপাত, এবং পূর্বপদ উত্তরপদ দুটো সমান হলে সেটা হবে সামান্যপাত, ঠিক আছে? তাহলে এবার দেখো অঙ্কগুলো আমরা পরপর কী লেখা আছে। কি বলছে, আমার বসার ঘরের মেঝের মাপ নিলাম, দেখছি বসার ঘরের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 8 মিটার ও প্রস্থ 5 মিটার। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 8 মিটার। আমি তাহলে কত নম্বর থেকে করাচ্ছি? 1 নম্বর থেকে। তাহলে দৈর্ঘ্য তোমার 8 মিটার, আর প্রস্থ কত আছে? প্রস্থ রয়েছে তোমার 5 মিটার। 5 মিটার। এবারে কি বলছে দেখো, বসার ঘরের মেঝের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত তা হিসেব করে লিখি, এবং এই অনুপাত লঘু অনুপাত না গুরু অনুপাত সেটা দেখতে বলছে। তাহলে এখানে তাহলে মিটার রয়েছে, তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমি এখানে লিখে দেবো যে দৈর্ঘ্য ইস্টু প্রস্থ, তো দৈর্ঘ্য কত? 8 ঠিক আছে? তাহলে 8:5 হয়ে যাবে। তাহলে 8:5 হলে তোমার এখানে কত বলেছে? 8 মিটার ও প্রস্থ 5 মিটার, ঠিক আছে? তাহলে 8 মিটার এবং প্রস্থ 5 মিটার। তাহলে কত হবে তোমার? 8:5। তাহলে এবারে আমাদের জানতে চাইছে গুরু অনুপাত না লঘু অনুপাত। এখানে তাহলে আমরা কি জানবো যে গুরু অনুপাত কাকে বলে? যখন পূর্বপদ উত্তরপদ থেকে বড় হবে। তাহলে এখানে কি পূর্বপদ কত? 8, এটা কত আছে? 5। তাহলে পূর্বপদটা কি উত্তরপদ থেকে বড়, তাহলে এটা কি হয়ে যাবে তোমার? তাহলে এটা হয়ে যাবে, অতএব এটা হয়ে যাবে তোমার গুরু অনুপাত। গুরু অনুপাত, ঠিক আছে? তারপর দেখো 2 নম্বর অঙ্ক কি বলছে। বলছে সবিতা অনেকগুলো জবা ফুলের মালা ও অনেকগুলি গাঁদা ফুলের মালা তৈরি করলো। যদি সে 12টি জবা ফুলের মালা ও 15টি গাঁদা ফুলের মালা তৈরি করে থাকে, তবে জবা ফুলের মালা ও গাঁদা ফুলের মালার সংখ্যা অনুপাত কত, এবং এই অনুপাত লঘু না গুরু অনুপাত সেটা বের করতে বলছে। তাহলে 12টি জবা ফুলের মালা ও 15টি গাঁদা ফুলের মালা তৈরি করেছে। তাহলে আমি কি জবা ফুলের মালা লিখে দেবো, জবা ফুলের মালা ইস্টু কি, এটা কি গাঁদা ফুলের মালা। তাহলে গাঁদা ফুলের মালা তাহলে জবা ফুলের মালা কত আছে? 12, আর গাঁদা ফুলের 15। তাহলে 12:15। এবার দেখো এটাকে আমাদের কী করতে হবে? ভাগ করতে হয়, ঠিক আছে? 3-এর এমন একটা নামতে ভাবতে হবে যেন দুটো দিয়ে ভাগ যায়। দেখো 3 4 12, তাহলে 3 দিয়ে 4:3 5 15, তাহলে 4:5 হবে। বুঝতে পারছো? আর এটা লঘু অনুপাত না গুরু অনুপাত হবে? তাহলে এটা আমাদের হবে এটা বড়, এটা ছোট, এটা বড়। তাহলে কি পূর্বপদটা কি উত্তরপদের থেকে ছোট? তাহলে পূর্বপদটা যদি উত্তরপদ থেকে ছোট হয় তখন সেটা হয়ে যাবে তোমার লঘু অনুপাত, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে তোমার লঘু অনুপাত। নেক্সট দেখো 3 নম্বর অঙ্ক কি বলছে। 3 নম্বর অঙ্ক বলছে আমার ও সুতোবার বয়সের অনুপাত 5:6। আমার বয়স 10 বছর হলে সুতোবার বয়স কত হিসাব করে দেখি। তাহলে আমার আর সুতোবার বয়সের অনুপাত কত? 5:6। তাহলে আমার বয়স ইস্টু সুতোপার বয়স, তা কত? 5:6। তা 5:6 লিখে দিলাম। বলছে আমার বয়স যদি 10 বছর হয়, তাহলে আমার বয়স 10। তাহলে আমি দেখো এখানে ধরি 5/6 ইস্টুকে 5/6 দিতে পারি। তাহলে আমার বয়স 10, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 10 হচ্ছে? 2 গুণ করলে। তাহলে 5 × 2, উপরে যখন 2 দিয়ে গুণ করছি নিচেও তাহলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 × 2, দেখো কত? 5 দুগুণে 10 ডিভাইডেড বাই 6 দুগুণে 12। তাহলে এখানে কি জানতে চেয়েছে? সুতোবার বয়স কত। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো যে সুতোপার বয়স কত? সুতোপার বয়স 12 বছর। নেক্সট দেখো 4 নম্বর অঙ্ক কি বলছে। 4 নম্বর অঙ্ক বলছে আমার ও রাজুকে মা কিছু নাড়ু খেতে দিলেন। আমি ও রাজু যদি 1:3 অনুপাতে নাড়ু খেয়ে থাকি, তবে মা আমাদের কতগুলো নাড়ু দিলেন যে কোনো 4টি হিসেব করে লিখতে বলছে। তাহলে এখানে কী করে করছে দেখো, আমার নাড়ুর সংখ্যা রাজুর নাড়ুর সংখ্যা 1:3। তাহলে এমন একটা সংখ্যা ধরতে হবে যেন কাটাকুটি করলে 1:3 হয়। তাহলে দেখো এখানে দেখো প্রথমে 1-এর সঙ্গে 2 গুণ করছে 2, 3-এর সঙ্গে 2 গুণ করছে 6, তাহলে কত হচ্ছে? 6 আর 2 যোগ করলে 8টি নাড়ু খেয়েছে। তারপর দেখো তাহলে এরকম করে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি দেখো একটা দুটো তোমাকে করে দেখাচ্ছি। ধরো এখানে 1-এর সঙ্গে আমি 3, এখানে 2 গুণ করেছে। ধরো আমি 1-এর সঙ্গে
তোমার 4 নম্বরের অঙ্ক আমি ধরো তোমার 3/9 লিখতে পারি, কারণ 3 কাটাকুটি করো, 3 একে 3, 3 3 কত 1/3 হচ্ছে, তাহলে এটা কত, এটা হয়ে যাবে 12, তাহলে মোট 12টা নাড়ু। আবার যদি আমি 4, আবার যদি একের সঙ্গে 4 গুণ করতে হয়, এরকম করে করো, ধরো আমি 1/3 আছে তো, একের সঙ্গে আমি 4 গুণ করব, তাহলে 3-এর সঙ্গে আমাকে 4 গুণ করতে হবে, 3 × 4 তাহলে কত হবে 4/12, তাহলে কত হবে তোমার টোটাল, তাহলে কত হবে 4/12 হলে 12, 13, 14, 15, 16, তাহলে টোটাল হবে 16টা। তাহলে এখানে কত হচ্ছে 1/3 আর 9 আর 3 যোগ করলে 12টা হচ্ছে। বুঝতে পেরেছ? বুঝতে পারছি না, আমি ভালো করে আবার বলছি। দেখো মানে আমাদেরকে মেন দিন শেষে কিন্তু 1:3 আকারেই করতে হবে। তাহলে তুমি পরপর একের সঙ্গে যদি 2 গুণ করো, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে একের সঙ্গে 2 গুণ করলে কত 2, আর 3-এর সঙ্গে 2 করলে 6, তাহলে মোট কতগুলো নাড়ু হবে। এখানে মোট যেহেতু নাড়ু চেয়েছে, তাহলে আমি ধরো একের সঙ্গে 4 আছে, তাহলে একের সঙ্গে আমি ধরো 5 গুণ গুনলাম, আবার 3-এর সঙ্গে আমাকে 5 গুণ করতে হবে। আমি যদি এটাকে 5 কেটে দিই, তাহলে 1:3 হবে। তাহলে এটা কটা নাড়ু হবে 5 একে 5, 5 3 15, তাহলে 15 আর 5 যোগ করলে 15, 16, 17, 18, 19, 20টা, তাহলে মোট 20টা নাড়ু হয়ে যাবে। এরকম করে আমাদেরকে বের করতে বলেছে। নেক্সট দেখো 5 নম্বর অঙ্ক কী বলছে। 5 নম্বর অঙ্ক বলছে আজ আমরা মোট 10 জন মাঠে খেলতে এসেছি। যদি আমাদের মধ্যে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত 2:3 হয়, তাহলে মেয়ে ও ছেলে, তাহলে এখানে কত মেয়ে, একদিকে আমি মেয়ে লিখবো ইস্টু ছেলে, তাহলে মেয়ে আর ছেলে কত আছে 2:3, তাহলে 2:3। এবার কি জানতে চাইছে ও, তাহলে 2:3 হতে হবে কতজন মেয়ে ও কতজন ছেলে, তাহলে মোট কতজন আছে, মোট কিন্তু 10 জন আছে, সেখান থেকে 2:3 আকারে যদি বের করে, তাহলে কতজন মেয়ে কতজন ছেলে বের করতে বলছে। তাহলে একই রকমভাবে তাহলে আমি করে দেবো, তাহলে 2/3 লিখে দিলাম। এবার দেখো 2-এর সঙ্গে 2 গুণ করো, 2-এর সঙ্গে যদি আমি 2 গুণ করি, আবার 3-এর সঙ্গে আমাকে 2 গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 আর 4 যোগ করো, কত হচ্ছে 10। তাহলে এখানে কত বলেছিল, মোট 10 জন বলেছিল। তাহলে এই 2টা সংখ্যা ছিল মেয়ে আর 3টা ছিল ছেলে, তাহলে 2-এর সঙ্গে কত পেয়ে 4 পেয়েছি, তাহলে অতএব লিখতে হবে যে 4 জন মেয়ে এবং 3 থেকে 6 পেয়েছি, তাহলে 3 জন ছেলে, 6 জন ছেলে, তাহলে 4 জন মেয়ে এবং 6 জন ছেলে। বুঝতে পেরেছ? নেক্সট দেখো 6 নম্বর অঙ্ক কী বলছে। বলছে বাবা বাজার থেকে 4 জোড়া কলা কিনে এনেছেন। যদি ভাই ও বোন সব কলা 1:3 অনুপাতে খেয়ে ফেলে, তবে ভাই ও বোন প্রত্যেকে কতগুলো কলা খেয়েছে হিসেব করে বের করতে বলছে। তাহলে কত 4 জোড়া, তাহলে 4 জোড়া, ঠিক আছে, 1 জোড়া সমান কটা, এখানে জোড়া বলেছে, 1 জোড়া সমান আমি জানি যে 2টো, তাহলে 4 জোড়া সমান কত 2 গুণ 4, 4 জোড়া সমান তোমার হয়ে যাবে 8টা। তাহলে এখানে 1:3 আকারে বের করতে বলছে, ঠিক আছে 1:3। তাহলে একের সঙ্গে আমি কত 2 দিয়ে গুণ করি, একের সঙ্গে আমি 2 গুণ করবো, 1 × 2, তাহলে 3-এর সঙ্গে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, 3:2, তাহলে 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে 6 আর 2 যোগ করে কত হচ্ছে 8, মোট তাহলে 8টা হয়ে যাচ্ছে। আমার কটা এনেছিল 4 জোড়া কলাই এনেছিল, তাহলে ভাই ও বোন কত করে খেলো, তাহলে 2:1, 1:3 অনুপাতে খেয়েছে। তাহলে 1:3 অনুপাতে খেলে ভাই ও বোন প্রত্যেকে কতগুলো খাবে, তাহলে অতএব আমি লিখে দেবো যে উপরেরটা কি, উপরেরটা তোমার ভাই ও বোন বলেছে, তাহলে উপরেরটা এটা হবে যে এই যে 1:3, উপরেরটা ভাই আর নিচেটা বোন, তাহলে ভাই খেয়েছে 2টো এবং বোন খেয়েছে তোমার 6টা, মানে কি 1:3, মানে ভাই যেটা খেয়েছে বোন কিন্তু তার থেকে 2 গুণ বা 3 গুণ বেশি খেয়েছে, তাহলে ভাই এখানে খেয়েছে 2টো এবং বোন খেয়েছে 6টা। বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করে দেখাবো। ভিডিওটাকে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।